আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমাদের উপরে যেমনভাবে নামাজকে ফরজ করা হয়েছে ঠিক তদ্রূপভাবে তোমাদের উপরে যাকাতকেও ফরজ করা হয়েছে যদি সাহিবে নিসাব হয়ে থাকো। এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সাহিবে নিসাব কারা হবে, কার উপরে যাকাতকে ফরজ করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো মানুষের বাড়ি যদি 52.5 ভরি যদি রূপা থাকে তাহলে তার উপরে যাকাতকে ফরজ করা হয়েছে, তার জন্যে যাকাত দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। আর দ্বিতীয় নম্বরে হলো, ওই ব্যক্তির যদি কোনো বাড়িতে যদি 7.5 ভরি সোনা থাকে তাহলে সেই ব্যক্তির জন্যে আমার আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন, অর্থাৎ সেই ব্যক্তি সাহিবে নিসাব হয়ে গিয়েছে, অর্থাৎ তার জন্যে যাকাত দেওয়াটা ওয়াজিব করে দিয়েছেন। তাদের উপরে যাকাতও ফরজ করা হয়েছে, যারা সাহিবে নিসাব তাদের উপরে যাকাতকে ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে বান্দা তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত তোমরা আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করনেওয়ালা, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন, ঠিক তদ্রূপভাবে কোরআনে কারীমের ভিতরে নামাজের সাথে সাথে এই যাকাতের কথা 30 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর দ্বারা এটাই প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 30 জায়গায় যাকাতের কথা বলেছেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাকাতটা কত বড় গুরুত্বপূর্ণ একটি জিনিস। দ্বিতীয় নম্বর কথা হলো যে যাকাত, এই কথার অবধানিত যে অর্থ কি, এই যাকাত এর শব্দের অর্থ হলো পাক হওয়া, দ্বিতীয় মানে হলো বেড়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকাত আদায় করলো সেই ব্যক্তির মাল আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, যে ব্যক্তি যাকাত আদায় করে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মালকে বৃদ্ধি করে দেন, মালকে বেশি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চামড়ার চোখে দেখি যে মাল যেন কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার মালের মধ্যে বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মালের মধ্যে বৃদ্ধি পায়। এবং আমরা যদি বলি যে না আমাদের মালের মধ্যে কমে যাচ্ছে, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধিতা হবে, অর্থাৎ ইমানের ভিতরে কমজোরি চলে আসবে। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ। অর্থাৎ যারা সাহিবে নিসাব হয়ে গিয়েছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত তাদের দিতেই হবে। আর যদি না যাকাত দিয়ে থাকে তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তৃতীয় নম্বর কথা হলো, মানুষ যদি দুনিয়াতে যাকাত আদায় করে তার দুনিয়াবিও ফায়দা রয়েছে এবং আখিরাতেও তার জন্য ফায়দা রয়েছে। ঠিক তদ্রূপভাবে আমি যেটা বলছিলাম যে যাকাত দিলে মালের পবিত্রতা হয় এবং মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যেমনভাবে দুনিয়ার ফায়দা, আখিরাতের ফায়দা হলো কি, এই যাকাত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান এবং সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি যাকাত আমরা আদায় করি তাহলে দুই ধরনের ফায়দা আমাদের জন্য রয়েছে, কিন্তু যদি আমরা এটা না আদায় করি তাহলে আমাদের দুনিয়ার
সমস্ত মালগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র করে দেন, নাপাক করে দেন, এবং আমাদের মালের মধ্যে বৃদ্ধি পায় না, দুনিয়া লস। ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি দুনিয়াতে যাকাত আদায় করলো না, সাহিবি নিসাব হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়া জিন্দাগিতে যাকাত আদায় করলো না, বখিলগিরি করলো, অর্থাৎ কিপটেমে করলো, যে না আমি যদি যাকাত আদায় করি আমার মাল থেকে কমে যাবে, কিপটে লোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কিপটে লোক, বখিল মানুষের জন্যে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করা রয়েছে, কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আমাদের যদি সাহেবে নিসাব হয়ে যায় আর আমরা যদি তার যাকাত আদায় না করি, দুনিয়া তো আমাদের জন্যে লস, আর কিয়ামতের ময়দানে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমাদের উপরে যেমনভাবে নামাজকে ফরজ করা হয়েছে ঠিক তদ্রূপভাবে তোমাদের উপরে যাকাতকেও ফরজ করা হয়েছে যদি সাহিবে নিসাব হয়ে থাকো। এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সাহিবে নিসাব কারা হবে, কার উপরে যাকাতকে ফরজ করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো মানুষের বাড়ি যদি 52.5 ভরি যদি রূপা থাকে তাহলে তার উপরে যাকাতকে ফরজ করা হয়েছে, তার জন্যে যাকাত দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। আর দ্বিতীয় নম্বরে হলো ওই ব্যক্তির যদি কোনো বাড়িতে যদি 7.5 ভরি সোনা থাকে তাহলে সেই ব্যক্তির জন্যে আমার আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন, অর্থাৎ সেই ব্যক্তি সাহেবে নিসাব হয়ে গিয়েছে, অর্থাৎ তার জন্যে যাকাত দেওয়াটা ওয়াজিব করে দিয়েছেন। রূপা হলে 52.5 ভরি আর যদি সোনা হয় 7.5 ভরি। এর হিসাব লাগিয়ে, এটা তো অনেক আগেকার হিসাব, এখনকার হিসাব লাগিয়ে ওলামায়ে কেরামেরা বলছেন কোনো মানুষের বাড়ি যদি 61 ভরি যদি রূপার একটু বেশি থাকে, ভালো করে বুঝতে হবে, যদি কোনো মানুষের বাড়ি যদি 61 ভরি একটু বেশি যদি রূপা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, অর্থাৎ তাকে যাকাত আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর হলো অনেক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন 7.5 ভরি। এখনকার উলামায়ে কেরামেরা হিসেব করছেন যে 7.5 ভরি থেকে ওটা 8 ভরির একটু বেশি যদি সোনা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, তারও যাকাত আদায় করতে হবে। অর্থাৎ এই পরিমাণ যদি কারোর বাড়ি টাকা থাকে তাহলে তারও যাকাত ফরজ হয়ে গিয়েছে। আর একটা কথা হলো যে কারোর বাড়ি যদি পশুপালিত থাকে, এটা সাধারণত আমাদের আর চাষবাস হয় না, তবুও বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে কোনো বাড়িতে যদি 5টি উট থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, যাকাত তার জন্য দেওয়া ওয়াজিব। আর কোনো মানুষের যদি 30টা গরু থাকে তাহলে সেই গরুর পশুর ভিতরে যাকাত দেওয়া ওয়াজিব। কোনো মানুষের যদি 40টা ছাগল থাকে তাহলে তার ভিতরে যাকাত দেওয়া ওয়াজিব। এটা হলো পশুর দিক থেকে, এটা আমাদের সাধারণত হয় না এখন। দ্বিতীয় নম্বর কথা হলো যে ওই সোনা এবং রূপার হিসাব করে আমি ক্যালকুলেটারে মারছিলাম 650 টাকা ভরি রূপার দাম শুনলাম, সেই হিসেবে 61 ভরি ক্যালকুলেটারে মারলাম, দেখলাম যে 39,000 কত টাকা, অর্থাৎ 40,000 টাকা এখন যদি কোনো মানুষের থাকে, তার ব্যয় বাদ দিয়ে, তার খরচাপাতি বাদ দিয়ে যদি 40,000 টাকা এক্সট্রা থাকে তাহলে তার জন্যে যাকাত ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ তাকে যাকাত দেওয়া আবশ্যক, জরুরি। ঠিক তদ্রূপভাবে কত টাকায় কত টাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 40 ভাগের 1 ভাগ, মানে 40 টাকায় 1 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা।
যদি আমরা 1000 টাকায় ধরি তাহলে 1000 টাকায় 250 টাকা। যদি আমরা 1000 টাকায় ধরি তাহলে 1000 টাকা, এই 10,000 টাকায় যদি আমরা ধরি তাহলে 10,000 টাকায় হচ্ছে 250 টাকা। অর্থাৎ কোনো মানুষের যদি 40,000 টাকা থাকে তাহলে তার জন্যে 1000 টাকা জাকাত ওয়াজিব হয়ে যাবে। 10,000 করে এমনিভাবে যদি আমরা হিসাব করি, ঠিক তদ্রূপভাবে কোনো মানুষের যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে তার জন্যে জাকাত 2500 টাকা, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। আর যদি আমরা 100 টাকার হিসাব করি তাহলে 100 2.5 টাকা, 100 2.5 টাকা। মানুষ কিন্তু এটা আদায় করে না, গা ভারী করে থাকে, কিপটামো করে থাকে। আমার কাছে যদি 40 টাকা থাকে, কোনো বাচ্চা যদি এসে বলে যে বাবু 1 টাকা দাও তো আমি খাবার খাবো, আমার দিতে কি গা ভারী লাগবে? 40 টাকা আছে, 1 টাকা দেবো, তা কী আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য কোনো কঠিন কোনো পরিস্থিতি রাখেননি, সহজ করে দিয়েছে। অর্থাৎ আমি যদি আদায় করি তাহলে কোনো মানুষের উপকারিত হবে এবং দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের জন্য ফায়দাকর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, জাকাত আমরা যে আদায় করব, অনেকে বলে থাকে যে কাপড় চোপড় দিয়ে জাকাত আদায় করি। অনেক মানুষ বলে যে দেখ জাকাতগুলো দেখিয়ে দিচ্ছে, জাকাত দেখিয়ে দিচ্ছে। অবশ্যই যে জিনিসগুলো ফরজ জিনিস, অর্থাৎ আমাকে এটা দিতেই হবে, আমি মানুষ দেখায় আর না দেখায় আমাকে আদায় করতেই হবে। অর্থাৎ এই ফরজ জিনিসগুলো দেখিয়ে দেওয়া উচিত। অর্থাৎ আমি যদি সাহেবে নেশাব হই, আমার এক ভাই যদি আদায় করে, তাকে দেখে আমারও দিতে মন চাবে না। সে ফরজ হুকুম আদায় করছে, যেগুলো আমাকেও আদায় করতে হবে। হ্যাঁ, ওই দানের কথা, গোপন দান, সেটা হলো নফল, যেগুলো দান সদকা যেগুলো করবে ওইগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ডান হাত যদি দেয় তাহলে বাম হাত যেন না জানতে পারে। এই গোপন দান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। এগুলো নফল দান সদকাকে বলা হয়েছে। অর্থাৎ ফরজ যেগুলো আদায় সেগুলো দেখিয়ে দিতে পারেন, যাতে মানুষ আকৃষ্ট হয় যে আমরাও এই জাকাতের দিকে যেতে পারি। দ্বিতীয় নম্বর, আর ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يؤدي زكاة مسل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبة يطوقه يوم القيامة ثم يأخذ بالهزمتيه يعني يشركيه ويقول أنا مالك وأنا كنزك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিল, কি মান আতাহুল্লাহু মালান, কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিল, কিন্তু সেই মাল থেকে সে যাকাত দিল না, তার জন্য কি শাস্তির ব্যবস্থা রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে মহাশরের দিনেতে তার গলায় ওই মাল, ওই সম্পদগুলোকে একটি সাপের আকৃতি করে জড়িয়ে দেওয়া হবে। এবং সেই সাপের আকৃতি কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মাথায় যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কি পুরো পশমে ভর্তি থাকবে, আর 2 চোখের উপরে কালো কালো 2টো চিহ্ন থাকবে। রাসূলুল্লাহ বলছেন এই ধরনের সাপগুলো হচ্ছে সব থেকে বিষাক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন এই ধরনের সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে এবং সে মুখেতে ছোবল মারতে থাকবে। এই মালগুলোকে সাপে পরিণত করা হবে, বিষাক্ত সাপ, এবং কিয়ামতের ময়দানে গলায় জড়ানো থাকবে এবং তার মুখেতে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার সেই দুনিয়াতে গচ্ছিত মাল, সেই দুনিয়াতে জমা করা মাল, যে মালেতে তোমরা জাকাত আদায় করোনি, সেই মাল আজকে তোমাদের সাপ হয়ে দংশন করা হচ্ছে। এমনিভাবে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম সেই মাল, আমি হলাম সেই গচ্ছিত সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।